আপনারা দ্রুত শেয়ার করুন, মানুষকে জানিয়ে দিন নাহিদ এবং আসিফকে নিয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উদ্দেশ্যে ইমার্জেন্সি নিউজ হচ্ছে, আপনারা জানেন যে নাহিদ এবং আসিফ যারা কোটা আন্দোলনের অন্যতম দেশপ্রেমিক আমাদের ভাই, এই দুই ভাইকে আজকের 4টার সময় তুলে নিয়ে যাওয়া হয়েছে। নতুন করে আবার তাদেরকে তুলে নিয়ে গিয়েছেন এবং আপনারা জানেন যে তারা গত দুদিন পর্যন্তই গোয়েন্দা বিভাগের নজরদারিতে ছিলেন। আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে জাতিকে জানিয়ে দিন, দেশবাসীকে জানিয়ে দিন, ওদের পক্ষে দাঁড়ান। গোয়েন্দা বিভাগ 2 দিন পর্যন্ত তাদেরকে নজরদারিতে রেখে বাংলাদেশে তাদের উপরে গত কয়েকদিন আগে তাদেরকে যেভাবে গুম করেছিল, সে সময় তাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। কিন্তু এই মুহূর্তে তাদেরকে আবার গ্রেপ্তার করে বলতে তুলে নিয়ে গিয়েছে। গ্রেপ্তার নয়, তুলে নিয়ে গিয়েছে। তার বোন দাবি করছে যে এই নাহিদ এবং আসিফ তারা প্যান্ট পরতে চেয়েছে, সামান্য প্যান্ট, সেই প্যান্টও তাদেরকে পরতে দেওয়া হয়নি। যাওয়ার সময় তাদের শরীর কাঁপতে ছিল, তাদেরকে এক প্রকার ল্যাংটা বলতে পারেন, মানে হসপিটালে যে অবস্থায় ছিল ওই অবস্থায় তাদেরকে তুলে নিয়ে গিয়েছে। কতটা বর্বর, কতটা পৈশাচিক, কতটা অমানবিক হলে একটা সরকার, একটা রাষ্ট্র তাদের বিরুদ্ধে এভাবে দাঁড়াতে পারে। সাধারণ শিক্ষার্থী, আপনারা দ্রুত শেয়ার করুন, মানুষকে জানিয়ে দিন নাহিদ এবং আসিফকে নিয়ে গিয়েছে। নাহিদ এবং আসিফরা যদি না থাকে, না বাঁচে, আন্দোলন সংগ্রাম করতে না পারে, তাহলে আপনার স্বাধীনতা বিপন্ন হবে। বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা, যে আদর্শ লালন করতে চান, সেটা বিপন্ন হবে। ওরা দেশপ্রেমিক ছাত্র জনতার নেতা ছিলেন, ওরা দেশের মানুষের হৃদয় স্পন্দন, ওরা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেছেন। আজকে তাদেরকে চূড়ান্তভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে গতকালকে থেকেই তারা যে হসপিটালে ছিলেন সেই হসপিটালে তাদেরকে আপনার ইন্টারনেট বন্ধ রেখে কারো সাথে যোগাযোগ বন্ধ রাখানো হয়েছিল। হসপিটালের নার্স এবং তাদের আশেপাশের লোকেরা বলেছে যে ঘটনা সত্য, নাহিদ এবং আসিফকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আজকে যত বিশ্ববিদ্যালয়ে যারা আছেন দেশে, আমি জানি না ইন্টারনেটের এই মুহূর্তে কি অবস্থা, কেউ হয়তো ইন্টারনেট নাই, বিদেশে যারা আছেন আপনারা যেভাবে হোক এই তথ্য সবাইকে পৌঁছে দিন, বিদেশি সংস্থাগুলো, বিদেশি মিডিয়াগুলোর কাছে পৌঁছে দিন।